দেশে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহী মেডিকেলে এই রোগের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন, চিকিৎসাধীন ১৪৯ জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১২ জন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রথম দিকে এই জেলায় শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও বাড়ছে হামে আক্রান্তের রোগীর সংখ্যা। শয্যা সংকটে বিভিন্ন জেলার সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত।